এ যেন পুলিশের উপরে বাটপাড়ি। বাড়িতে দুজন পুলিশ কর্মী, সেই বাড়িতেই রাতের অন্ধকারে ঘটল চুরির ঘটনা। গ্রামের আরও একটি বাড়িতে চুরি হয়েছে এবং অপর বাড়ির তালা ভেঙে চুরির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। দুই বাড়ির থেকে বেশ কয়েক লক্ষ টাকার সোনার গয়না চুরি হয়েছে বলেই জানিয়েছেন বাড়ির কর্তারা। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানা বকচড়া এলাকায়। পরিবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ পুলিশ কর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বকচড়ার বাসিন্দা স্বপন দাসের ছেলে এবং মেয়ে রাজ্য পুলিশে কর্মরত। অভিযোগ, রাতের অন্ধকারে গ্রিলের তালা ভেঙে প্রচুর সোনার গয়না নিয়ে চম্পট দেয় চোরেরা। শুধু স্বপনবাবুর বাড়ি নয়, এলাকায় দীপক বিশ্বাস নামে এক ব্যক্তি বাড়িতেও এই চুরির ঘটনা ঘটে। সেই সাথে আরও একটি বাড়ির তালা ভেঙে চুরির চেষ্টা করা হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিকে এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। তাদের দাবি, পুলিশকে আইনগত ব্যবস্থা নিক, না হলে দেওয়ালে পিঠ ঠেকে গেলে আমরাই আন্দোলনে নেমে এর ব্যবস্থা নিতে বাধ্য হব। ইতিমধ্যে এই বিষয়কে কেন্দ্র করে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চুরির ঘটনা তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। উত্তর 24 পরগনা থেকে শান্তনু টিকাদারের রিপোর্ট। আমি বাড়িতে ছিলাম না, কর্মসূত্রে আমি বাইরেই ছিলাম। তো সকালবেলা বাবা আমাকে ফোন করে জানায় 4:50। তো 4:50-এ ফোন করে জানায় এরকম বাইরের গেট খোলা। এবার আমি বাড়িতে ফোন করলাম, ফোন করে শুনলাম যে বাড়ির সমস্ত কিছু লকার, মেন গেটের তালা ভেঙে, লকার ভেঙে সমস্ত কিছু আমাদের মিসিং, সমস্ত কিছু মিসিং, কোনো জুয়েলারি কিচ্ছু নেই। টোটাল অ্যাপ্রক্সিমেটলি যা ক্যালকুলেশান, দু ঘরে মিলে, দিদির জিনিস মিলে, আমাদের মায়ের জিনিস মিলে সব কিছু দিয়ে অ্যাপ্রক্স 200 গ্রামের কাছাকাছি সোনার জিনিস ছিল। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আজকে আমরা কর্মসূত্রে বাইরে থাকি, বাড়িতে বয়স্ক মা বাবা থাকে, তো তাদের নিরাপত্তাটা কোথায়? তারা যদি জেগে যেত, ওরকম পরিস্থিতিতে গিয়ে তাদের একটা জীবনহানির পর্যন্ত ঘটতে পারত। তো আমরা কিভাবে শান্তিতে থাকবো? বাইরে কাজকর্ম করব, কিভাবে শান্তিতে থাকবো? দেখুন, ওরা এসেছিলো 3টে বাড়িতে টার্গেট করে হয়তো, কিন্তু 2টো বাড়িতে ওরা চুরি সাকসেস করেছে, আর একটা বাড়িতে তালা ভেঙেছে। কিন্তু যেহেতু ভিতর থেকে কাঠের দরজা ছিল, লক করা ছিল বলে ওই বাড়িটা ওরা ভাঙতে পারেনি, মানে চুরি করতে পারেনি। কিন্তু 3টে বাড়িতে এরকম ঘটনা ঘটেছে। দেখুন, এই মানে কিছুদিন আগে এখানে একটা গুলি টুলি চলে, তারপরে এই যে আবার এই পাড়াতে বিভিন্ন জায়গায় যে চুরি চামারি হচ্ছে, সত্যি একটা পাড়ার একটা খুব আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আমরা আজ গ্রামবাসী হিসাবে এর একটা সুরা প্রশাসনের কাছে চাই, না হলে আমাদের যখন দেয়ালে পিঠ থেকে যাবে, আমরা আমাদের মতন আমরা আন্দোলনের পথ বেছে নেব। ঘটনা অ্যাকচুয়ালি আমি তো শুয়েছিলাম রাত্রেবেলায়, এরকম খাটের পাশে শুয়ে আছি। তো খাটের পাশে শুয়ে আছে, আলমারি ফালমারি সব খুলে রাত্রিবেলায় মেন গেট খুলে তালা ভেঙে ঢুকে এইসব কাজ করে গেছে। বাড়ির লোক সবাই ছিল, মা বাবা ছিল, 4টে ঘরে, 4 ঘরের লোক ছিল। তো কেউ টের পায়নি যে এই জিনিসটা হচ্ছে। তারপরে সকালবেলায় আমার ঘুম থেকে ডেকে বলে বাইরে ব্যাগ ট্যাগ ফেলানো ছিল, চাবি টাবি সব ফেলানো ছিল। তারপর উঠে সকালে আমার ডাক দিল, বললো যে ওঠো ওঠো, চুরি হয়ে গেছে। উঠে দেখি এই অবস্থা। চুরি হয়েছে, একটা সোনার চেন ছিল, শাঁখা বাঁধানো ছিল, পলা ছিল, আর পায়ে নুপুর ছিল, আর একটা আংটি ছিল।